61তম বার্ষিক সমাবেশ উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে ময়মনসিংহের গর্ব, মাঝে মাঝে বাসের থেকে কুঞ্চি বড় হয়ে যায়। তো মৌলানা মাহবুবুল্লাহ কাসেমী আজকে জানলাম 28 মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়। তো শুনে একজন আমাকে বলল, তো তখনই আমি মনে মনে বললাম মাঝে মাঝে বাসের থেকে কুঞ্চিও বড়। আমি ছোটবেলা আমাদের একটু কমে যাই। আমি ছোটবেলা আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি যশোর দড়া থানা মসজিদের খতিব ছিলেন। তো ওখানে গেছি, উনি বললেন যে আজকে জুমার নামাজ তুমি পড়ো আমার উপরে। এই নাম ঘোষণার সময় বললেন মাঝে মাঝে বাসের থেকে কুঞ্চি বড় হয়। হুজুরের কথাটা ছিল আমার জবান, আর এখানে বাস্তব। মৌলানা মাহবুবুল্লাহ কাসেমী আপনাদের এলাকার বা শুধু পুরো বাংলাদেশেরই গর্ব, এবং ময়মনসিংহবাসী ধন্য যে আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় দ্বীনের দায়ী এবং রাহবার দিয়েছেন। জন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মা ও মজনু হাম সবক বুঝেম দর দিওয়ানে ইশক, তাদের রুচি আছে তারা বুঝবে কথা। মা ও মজনু হাম সবক বুঝেম দর দিওয়ানে ইশক, ও দর সাহরা রফ মন দর কুচা রুসওয়া শুনাম। আমি আর মজনু একই ক্লাসের ছাত্র ছিলাম। আমার উস্তাদ আল্লামা নূর হুসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহি, মাওলানা মাহবুবুল্লাহ কাসেমীর উস্তাদ আল্লামা নূর হুসাইন কাসেমী রহমতুল্লাহ আলাইহি। তো আমাদের একই উস্তাদ, একই উস্তাদের ছাত্রের একজন কোথায় চলে গেছে, আর আমি গলিতে গলিতে ঘুরে বেড়াই, পথে পথে ঘুরে বেড়াই। তো কিয়ামতের দিন যেন মনে করে যে না, যদি বলে দেয় যে আমার হুজুর এই ওসিলা যদি নাজাত পেয়ে যায়, এই আশা আমাদের পোষণ করে বলি। আমি একটু কমাই দেব, কমাই দিলে সুন্দর শোনা যায়। রাত গভীর হয়ে গেছে, আমি প্রায় 8-10 কিলো হুন্ডায় চড়ে আসলাম। রাতটা ঠান্ডা হয়ে গেছে। ওখানে আপনাদের গাড়ির যে বহর ট্রাকের, আমার গাড়ি আর আসতে পারে না। এখন আমি দেখলাম যে আপনারা বসে রয়েছেন, আমি কষ্ট করে যাই। মস্ত হয়ে গেছে, খতমে বুখারী হয়ে গেছে, খতমে কোরআন হয়ে গেছে। তাহলে কোনো চিন্তা নেই, তাহলে কোনো চিন্তা নেই। যেহেতু বুখারী শরীফের খতম সামনে হবে, তারপর যে মানুষ উঠলো কেন, গেল কেন? আজ এখানে কোনো অতিথি নেই। মাহবুবুল্লাহ কাসেমীও না, মাহবুবুল্লাহ কাসেমীও না, ইয়াহিয়া মাহমুদও না, আব্দুল বাতেন কাসেমীও না, খুরশিদ আলম কাসেমীও না, কেউ কোনো অতিথি না। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আজকে এখানকার প্রধান অতিথি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছাকাছি এসে বসে ফাঁকগুলো বন্ধ করে ফেলে। ওই যে পিছনে যারা দাঁড়ায় রয়েছেন কাছে চলে আসে। আসল অতিথি আসবেন, তিনি আসবেন। আপনারা মনে করছেন আমি খাওয়াজুরি কথা বলতেছি না, এই জগৎটা অন্য জগৎ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়িতে গেছেন এক বড় বুজুর্গ। তো বড় বুজুর্গ গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম আবু দাউদ এসে দরওয়াজা খুলছেন, দরওয়াজা খুলে দেখেন বড় বুজুর্গ। তো বললেন যে হুজুর আপনি কেন আসছেন? খবর দিতেন, আমি যেতাম, আপনি কেন আসছেন? ও মুরব্বী আমার দিকে তাকান, এই যে এইদিকে চলছে, এখন অন্য কোনো কাম করেন না, আমি একটু অভদ্র মানুষ। হুজুর আপনি আমার খবর দিতেন, আপনি কেন আসলেন? দরকার আমার, তাই আমি আসছি। কত ভিতরে আসেন? কেন ভিতরে আসবো না, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার জিহ্বাটা বের করে দাও, যে জিহ্বা দিয়ে নবীজির হাদিস বলো, ওই জিহ্বাটা বের করে দাও। আমি ওই জিহ্বা একটা চুমু খাবো, তারপরে ঘরে ঢুকবো। ইমাম আবু দাউদ তার জিহ্বা বের করে দিয়েছেন।
ওই যে মোবাইল দেখতেছে বসে বসে, সোজা হয়ে বসো আর এদিকে তাকা, অমনোযোগী হওয়া ঠিক না। তোমার বলছি না বলি একটু কমাই যাও, অপারেটার আমি একটু বোকা দিব, কমাও একটু গ্যাটার করে কেন ভাই, সুন্দর করো। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওনার জিহ্বায় চুমু খাইছে ওই বুঝে, তারপরে ঘরে ঢুকছে। আবু দাউদ শরীফ 6 কিতাবের মধ্যে যে সহিহ আছে এর মধ্যে কয় নম্বর? 3 নম্বর অথবা 4 নম্বর। ওই কিতাব সম্পর্কে মুহাদ্দিসরা বলেন, মান কানা ফি বাইতিহি কিতাবু আবি দাউদ, যার ঘরে আবু দাউদ শরীফ কিতাব থাকে, ফাকান্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তবে যেন নবীজি নিজে ওই ঘরে উপস্থিত থেকে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা গপ্প করে একটু জোরে কথা সুবহানাল্লাহ বলেন। বলেন নাম তো কার? না কার না? আর আল্লাহর নাম একটু মহব্বতের সাথে, আজমতের সাথে, আদবের সাথে মাঝে মাঝে জোরেও দিতে হয়। একটু জোরে বলেন আল্লাহ। সবাই মিলে নিলে আল্লাহ, সবাই মিলে করে কি করে নাম নেয়। এখানে আমরা সবাই মিলে যখন বলবো আল্লাহ, তো আল্লাহ পাক ওখানেও বড় মজমা মিলে বলবেন এইগুলো আমার নাম নিতেছে। একটু ধরে বলেন আল্লাহ। আচ্ছা, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, ওনার কথাটা আপনাদেরকে শুনে দিই। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আমাদের এই সিলসিলার এত বড় বুজুর্গ, ওনার বুজুর্গি সম্পর্কে বলার মতো জুবানও আমার নেই। এত বড় বুজুর্গ, একটানা 22 বছর তকবীর বলে ছুটে দিই। কত বছর? 22 বছর। বুড়াকালে যখন দাঁড়াইতে পারেন না তখনও দাঁড়াইয়ে নামাজ পড়তেন, 2 জন 2 পাশ থেকে ধরে রাখতেন। রুকুর টাইম হলে রুকুতে দেখতেন, 2 জন 2 পাশ থেকে ধরে রাখতেন। সবাই বলছে হুজুর এখন তো আপনি বসে পড়তে পারেন, না আমি দাঁড়াইতে পারি। তো কেন? তো কত মানুষ আছে তাদের ধরার কেউ নাই, আমার একটু ধরার লোক আছে, আমাকে ধরার লোক আছে। এই লোক তিনি বলছেন, কেউ যদি জীবনে একবার মহব্বত নিয়ে বলে আল্লাহ, বলেন না একবার মহব্বত নিয়ে আল্লাহ, সে যদি ইমানের নূর নিয়ে মরতে পারে, কলেমা নিয়ে মরতে পারে, গুনার পাহাড়ও যদি থাকে, তো আল্লাহ তাআলা করো না কোনদিন তাহলে কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে পৌঁছে দিবে। একটু আবার মহব্বত নিয়ে বলেন আল্লাহ। আচ্ছা, কেউ যখন ব্যথা ট্যাথা পায় না তখন কারে ডাকে দেন? আরে না, ওই যে পিচ্ছিরা আছে না, পিচ্ছিরা ব্যথা পাইলে নাকি মাগো, ইদারা বলে বলে মা গো, ঘুম আসলে বলে মা গো। মা বলতে বলতে যখন সমস্যায় পড়ে যায় তখন মা বলে ডাক দেয়। আল্লাহর বান্দারা যারা আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হয়, ওরা যখন বিপদে পড়ে আল্লাহ বলে ডাক দেয়। তার বাস্তব প্রমাণ আমার চোখের সামনে আমি দেখছি। এই ফুলপুরের বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরকম না কেন? আমার খুব মহব্বত করছে। ওই যে একজন নিচের দিকে ওনার বাদাম দিতে পেয়েছে, এই যে বুড়া ওইটার সুদা এদিকে, আমি কিন্তু দেখে দেখে কথা এদিকে দেখা অনুযোগ ক্লাস চলছে। তোমার শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে একসাথে বাসে চলতেছে। বাস সামনে আর একটা বাস আসতেছে, মনে হয়েছিল লাইকে যাবে মুখোমুখি, এমন অবস্থা। তখন নিজের গাড়ি ছিল না। ওই আল্লাহর বান্দা হঠাৎ করে বলে উঠলেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহু আকবার, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহু আকবার। বললেন কি আয়াতের তর্জমা, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। মরণ থাকলে মরণ হবে, হাত ভাঙ্গা থাকলে হাত ভাঙ্গা হবে, পা ভাঙ্গা থাকলে পা ভাঙবে। আমি আমার মালিকের উপর ভরসা করলাম। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তখন অ্যাক্সিডেন্ট হয় নাই, যদি হইতো আর উনি মরত কোথায় যেত? কথা বলেন। এই যে
এই যে দুইটা মাথা নিচের দিকে দিয়ে রাখছে সোজা করে তাজা হয়ে এই দিকে তাকাইলে মনোযোগ দিয়ে শুনতে পারলে শুনবা তাহলে উঠে চলে যাবে বদলি কষ্ট করবা আলহামদুলিল্লাহ এখন বদলি সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে মানুষ বেশি দরকার নেই মানুষ কিছু তো বেশি দরকার মানুষ কম হোক মান সম্পন্ন হোক তাহলে থানবী রহমতুল্লাহ কোনো কোনো বয়ানে আমার থেকে মাহমুদুল্লাহ কাছে বেশি ভালো জানে ওনার তো বুজুর্গদের সব কিতাব মোতালা করে আমি তো পথে পথে ঘুরি ওনার কোনো কোনো ওয়াজের শ্রোতা মাত্র 50 জন ছিল তাও কিতাবে লেখা কোন ওয়াজের শ্রোতা মাত্র 150 জন 100 জন এই নিয়ে ওয়াজ করতেন ওনার ওয়াজ পড়ে পড়া প্রতিভা আদম সিদ্দিকে আমার সব বয়ান করতেন ওনার ওয়াজ পড়ে পড়া সব বড় বড় বুজুর্গ বয়ান করেন এখন কোন বুজুর্গ এমন নাই যে থানবী রহমতুল্লাহ বয়ান ছাড়া ওয়াজ করতে পারে আমি কথা বলতে গেলে বলছি আমরা মনে করি শ্রোতা বেশি হলে মাহফিল কামিয়াব না ওই 50 জন নিয়ে বয়ান করছেন জানদার শানদার বয়ান করছেন ওই 50 জন যারা শুনছে তারা দেড়ের দুয়ার খুলে দিয়ে শুনছে এই জায়গাটা খুলে দিয়ে শুনছে মনোযোগ দিয়ে শুনছে ভিতরে ঢুকছে কোরআন এমন পাওয়ারফুল হাদিস এমন পাওয়ারফুল এ নিজের রাস্তা নিজে মানায় সমুদ্রের জন্য কোন নালা কাইতে দিতে হয় না নদী কাইতে দিতে হয় না সমুদ্র তার নিজের চলার পথ নিজে বানাই নেয় কাম শুধু এতটুকু সমুদ্রকে কবুল করা ঠিক তেমনি ভাবে আল্লাহর কালাম সমুদ্রের যতটুকু ক্ষমতা তার থেকে বেশি ক্ষমতা নবীজির হাদিস সমুদ্রের যতটুকু পাওয়ার তার থেকে বেশি পাওয়ার কেউ যদি হৃদয়ের দুয়ার খুইলা আল্লাহর কালামের নূর ও নবীজির হাদিসে পাকের নূর সিনার মধ্যে ঢুকায় ও নিজে নিজে রাস্তা বানাইয়া পথ দেখাইয়া ওকে জান্নাত পর্যন্ত পৌঁছে না কিন্তু শর্ত হলো নিতে হবে কে নিতে রাজি আছে ইনশাআল্লাহ আমি কিন্তু যে কথা কইতেছিলাম ওইটা এখনো পাওয়া হয়নি মহানা মাহমুদুল্লাহ কাছে ফেলে জোর করে একটু বসে রাখছি কি জন্য যে বুজুর্গ মানুষ অনেক বুজুর্গদের নিষ্পত পাওয়া এর তাওয়ার যুদ্ধে আমার কথা বলতে সুবিধা হবে তার একটু কষ্ট হইতেছে আমি বুঝতেছি তারপরে একটু জোর করে বসে রাখছি আপনারা কি খুশি নেবেন না দেখার মতো চেহারা আছে না দেখার মতো চেহারা বলে আমার দেখার মতো কোনো চেহারা নেই তার মধ্যে একজন আজকে আমার সুমুখ হয়েছে আজকে বয়স্ক মানুষ সে এসে আমাদের বলতেছে আপনার দাড়ি এত সুন্দর আমার দাড়ি বলে সুন্দর অথচ আমার দাড়ি কেমন দাড়ি আপনারা দেখতেছেন এই কথা কয়ে আমার ওই আগের ভাবি ওখানে এখানে এসে চুমুক এসে আমি তো এও সম্ভব কেমনে এটা হইল মনে মনে চিন্তা করতেছি কিন্তু মনা মাহমুদুল্লাহ কাছে সুন্দর সুন্দর হওয়াটা কিন্তু আল্লাহ পাকের একটা বড় নিয়ামত কোন নবী কালা ছিল সুন্দর এর সাথে যদি নেক আমল মিশে যায় তো ভিতরের নূর আবার চেহারাও সুন্দর দুইটা যখন একাকার হয়ে যায় নূর আলা নূর হয়ে যায় আল্লামা রওশা কাশ্মীরের রহমতুল্লাহ এরকম সুন্দর ছিলেন চেহারাও তোলা দিচ্ছিল ভিতরে তো এলেন পড়া এদিকে বুড়ে তার জোয়ার নিজের দিকে জোয়ার দেবে না নিজের দিকে যাই চলে চোখ রাখবো আমার দিকে আচ্ছা চেহারাও সুন্দর ছিল দেখাটাও দরকার এটাও আদর তো নবীজি আল্লামা রওশা কাশ্মীরি রেল স্টেশনে দাঁড়ায় গেছে তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না হ্যারিকেন ছিল হ্যারিকেন উঠেই একজন ওনারে দেখছে হিন্দু কতক্ষণ দেখে তাকাই দেখা বলে কি মৌলবীজি মুঝে কালিমা পড়াবো সবাই তো বুঝে গেছেন না কথা মৌলবীজি মুঝে কালিমা পড়াবো মৌলবী সাহেব আমার কালিমা পড়াই উনি পড়াই দিয়েছেন মুসলমান হয়ে গেছে আশপাশের হিন্দুরা জিজ্ঞেস করে তার সাথীরা কি করলি তো মুসলমান হয়ে গেল কেন तो मुझे उनके चेहरे में इतना नूर नजर आया इतना नूर नजर आया इतना नूर नजर आया मुझे यकीन हो गया उनका रब सच्चा है उनका दीन सच्चा है इसलिए वही मुसलमान हो गया चेहरा सुंदर হওয়াটাও এটা আল্লাহ পাকের বড় দান আর সৌন্দর্যের সঙ্গে যখন ভিতরে নূর মিলে যায় নূর নালা নূর হয়ে যায় কোন নবী কালা ছিলেন না কোন নবী কি ছিলেন না ওই নবী তার যুগের সবচেয়ে সুন্দর যে যুগের যিনি নবী আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মওলানা মাহমুদুল্লাহ কাছে মিলে এলেমও দিছে বুজুর্গদের সোহবতে নূরও দিছে চেহারাও সুন্দর দিছে সবাই বলেন না আলহামদুলিল্লাহ নেক হায়াতের মধ্যে বরকত দান করে
হায়াত বাড়াইতে এই দোয়া হলো খামাখা। এই যে মনে রেখে একটা কথা বলতেছি, আল্লাহ যেন হায়াত বাড়াইতে এটা হলো খামাখা দোয়া। হায়াত কোনো বাড়ার জিনিস না, হায়াতের মধ্যে বরকত হওয়ার জিনিস। তার কারণ মুসা আলাইহিস ইসলামের হায়াতও বাড়েছে, হ্যাঁ, নবীজির হায়াতও বাড়েছে। নবীজির জন্য বরকত ছিল যেটুকু ওইটুকু। হ্যাঁ, আল্লাহ তাকে এখতিয়ার দিছে কি তুমি থাকবা না আসবা সিদ্ধান্ত না, চিঠি বানিয়েছে দিলাম, কয়দিন থাকতে চান, থাকতে চাইলে থাকো, আসতে চাইলে আসো। জিব্রাইল পাশে দাঁড়াই দিচ্ছে, আমার দিকে দেখে নবীজি জিব্রাইলের দিকে তাকাইছে, দোস্ত কি করি, বড় বিপদে পড়ে গেছে। তার কারণ ওদিকে মালিকের মহব্বতের উপরে টানে, এদিকে উম্মতের দরদের নিচে টানে, করবো না। জিব্রাইল বলে কি, ইন্না রব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক, আমি দেখে আসছি আপনার রব আপনার সাক্ষাতের জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা আছে। এদিকে এখতিয়ারও দেয়, ওদিকে জিব্রাইল আবার পাঠাইও দেয় যে বলে দিও আমি সাক্ষাতের অপেক্ষা, কেন টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। নবীজি বললেন তাহলে তার গবেষণার কিছু নাই, খালি একটা দিনই চাই না আসে কি, আমা ইউফআলু বিউম্মতি বাদি, আমার পরে আমার উম্মতের সাথে আল্লাহ পাকের আচরণটা কি হবে আমি জানতে চাই। আমার উম্মতের নাফরমানির কারণে আমার আল্লাহ কি রাখবে, আমার উম্মতকে ধ্বংস করে দিবে কিনা, ব্যাপক আযাব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিবে কিনা শুধু জানতে চাই। জিবরাইল যায়, ফিরে আসে, এসে বলে রব্বুল আলামিন বলছেন আমার মাহবুবকে বলো টেনশন না করতে, উম্মত যদি উম্মত হয়ে যায় ওই উম্মতের ভাগ আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। রূপরে বলো চলে আসতে, তখন নবীজি হাত উঠেছেন উপরের দিকে, হাত উঠেছেন উপরের দিকে, আমার আর কোন টেনশন নাই। আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই। হাত উপরের দিকে উঠেছেন, ওই উপরে যে উঠেছেন একবার দুইবার তিনবার বলার পর জমিনে পড়ে যায়। এই জন্য আমি মাঝে মাঝে বলি ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলারও দরকার নাই, শুধু জবান দিয়ে যদি একবার বের হয়ে যায় আল্লাহ বলেন না, একবার যদি বের হয়ে যায় আল্লাহ, আর কিছু লাগবে না। ওই আল্লাহ যে বলবে জান্নাত দেখতে দেখতে তার মহৎ নসিব হয়ে যাবে। যদি বলতে পারে কি আল্লাহ, ও কথা মেলা তো চলে গেছে, এত কথা সরাই গেলে পরে কোনটা বলবো কোনটা বাদ দেবো ঝামেলা হয়ে যাবে। এই জন্য চলে আসি জায়গা বলতেছিলাম কি যে আবু দাউদ শরীফ যদি কোনো ঘরে থাকে অথবা তিরমিজি শরীফ যদি কোনো ঘরে থাকে, সেই ঘরে যেন নবীজি উপস্থিত থেকে কথা বলতেছে। এই বাম দিক থেকে বলে না, এরা মনে করে আমরা বাম দিকে আমরা বলবো না, সবাই মিলে কোন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বললে কোন পক্ষে তো 10 থেকে হবেই, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সুবহানাল্লাহ যদি জল্পনা কল্পনা করে বলে আল্লাহ, এই আসমানটা এত বড় যার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, সেই আসমানটা বিনা কুটিতে দাঁড় করেই রাখছে, এ কেমন আমার শ্বাস প্রশ্বাস এখনই তিনি আমাকে সাপ্লাই করতেছেন, কেমন আমার চোখের দৃষ্টি শক্তি এখনই তিনি সাপ্লাই করতেছেন, কেমন ইয়া মাহমুদরে কথা বলাইতেছেন, একটা কথাও আমার এখানে জমা নাই। অনেক সময় ঘোষকরা বলে কি বয়ান নিয়ে আসতেছেন হুজুর, মনে হয় যেন আমার ঝুড়ির মধ্যে বয়ান রয়েছে। আমার কাছে হাসি আসে, কি করে বয়ান দিয়ে আসতেছেন, মানে বয়ান বুঝে আমার গাঠনির মধ্যে জমা না। আল্লাহর কসম প্রত্যেকটা কথা লাইভ আল্লাহ পাক সাপ্লাই করেন। দৃষ্টি শক্তি এখনই সাপ্লাই হচ্ছে, শক্তি এখনই সাপ্লাই হচ্ছে, মাথার থেকে পা পর্যন্ত যা কিছু আছে সবকিছু এখনই সাপ্লাই হচ্ছে। একদম আসমানের উপরের মখলুক, জমিনের নিচের মখলুক, আসমান জমিনের মাঝের মখলুক, সব মখলুকের সব না জানে এমন তাৎক্ষণিক আল্লাহ পাক সাপ্লাই করতেছে। সুবহানাল্লাহ, এই অনুভূতি নিয়ে একবার সুবহানাল্লাহ বলা আর এমনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি এক এমনি সুবহানাল্লাহ করলে কষ্ট দেখি। আর এরকম অনুভূতি নিয়ে যদি কেউ বলে যার অনুভূতি যত উন্নত তার সব তত বাড়বে, বাড়তে বাড়তে এই পরিমাণ হয়ে যায় যে এক সুবহানাল্লাহ আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গার অর্ধেকটা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ বলতে হইলে
গান গাই, ওই নেকি পাইতে হইলে মনের মতো মন থাকা চাই। ওই নেকি যদি পাইতে হয় সেই মনের মতো মন হওয়া লাগে, ওই রকম জল্পনা কল্পনা লাগে। জল্পনা কল্পনা যার উন্নত হয়, আমলের ওয়েট তার বাইরে যায়, ওজন তার বাইরে যায়। এই জন্য একটু অনুভূতি নিয়ে একটু চিন্তা করে দেখুন তো, এই যে বসে রয়েছেন এখন দেখতেছি খোদার কসম এখনই এটা সাপ্লাই হয়েছে আমার দেখা। এই সাপ্লাই বন্ধ হইলেই এই বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, চোখের দৃষ্টি যেমন সাপ্লাই হয়, বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, কানের শ্রবণ শক্তি যেমন সাপ্লাই হয়, বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, আমার বলাটা তেমন সাপ্লাই হয়। এই জন্য যখন কেউ কয় এখন কেরাত নিয়ে আসতেছে, কেরাত নিয়ে আসবে কেমনি, বয়ান নিয়ে আসতেছে, বয়ান নিয়ে আসবে কেমনি, কত বেদাতে ঢুকছে আমাদের মধ্যে। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন, আল্লাহ পাকের মেহরবানি হইলে অমুক বাস শেষে কিছু কথা বল, কিন্তু বয়ান নিয়ে আসছে কোনো ঝুড়ি পড়া বয়ান এরকম মনে হয় না, ঝুড়ি পড়া বয়ান না, তাৎক্ষণিক সাপ্লাই হয়। এই জন্য একটু ওই অনুভূতি নিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। অনুভূতি নিয়ে বললে তার দাম কত হয়। হাদিস শুনি, ওই যে একটা নিচের দিকে চেয়ে গেছে, এটার চোখ নিচের দিকে, এদের একটা দুঃখে এদিকে থাকে, এভাবে তৈরি পায় না, কি করতেছে চোখের দিকে। অনুভূতি নিয়ে বললে তার দাম কত হয়। হার রোজ আত্তাহিয়াতুর মধ্যে আমরা বলি, কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কতবার বলেন, হিসাব করে লেখছেন? ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, তারপর 2 বার। যোহরের নামাজে 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত, 2 2 4 আর 1 5। যোহরের নামাজে 5 বার, ফজরের নামাজে 2 বার, আসরের নামাজে 2 বার। হ্যাঁ, কত হইল? মাগরিবের নামাজে 2 বার আর সুন্নতে 1 বার, কত হইল? আপন মানুষ হইলে উল্টা পাল্টা করলে এই এটা করছিস আর করিস আরো একটু করিস আর কাউরে জানতে দিই না, একান্তে কানে কানে কইয়া যা আর করিস। আচ্ছা, শত্রু যদি হয় তাহলে মাইক দেয় অমুক এই করছে। কিয়ামতের দিন আল্লাহ পাক যারা মুমিন তাদের জন্য এক আচরণ করবেন। আর ওয়াকুলুল আসহাব হাউলাই আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহ আলা যালিমিন। আল্লাহ দুশমন যারা, কাফের যারা, মুশরিক যারা, মুনাফিক যারা, এদেরকে আল্লাহ তাআলা আলা রুউসিল খালায়েক সব মখলুকের সামনে বেইজ্জত করবেন। কিন্তু মুমিন যারা সিজদা দিত, মাঝে মাঝে নফস সরকারে ঢুকায় ঘুরা উল্টা পাল্টা করে ফেলছে, আল্লাহ পাক নিজের কুদরতি পাখনা দিয়ে ডাইকা কাছে ডাইকে নিয়ে এরকম করবেন, এরকম করবেন। এই দেখছিস তুই কি কি করছিস, দেখ তো দেখ। তার মধ্যে একজনে ডাক দিবে, এক হাদিস শুনেছি, একজনে ডাক দিবে, ডাক দিয়ে তার সামনে 99টা রেজিস্টার দিবে, সই হাদিস শুনেছিস, 99 রেজিস্টার খাতা। ওই খাতা লম্বা কত? তো মিসলা মাদ্দিল বসর, 14 অর্ধ। কত বড় আব্বাদানা আদমের মতো, আব্বাদানা আদম 130 ফিট, আমরাও হবো কত 30 ফিট। বডি যেমন, ওই বডির সাথে এইসব পালায়, ওই বডির মতো চোখ, ওই চোখ, ওই বডির যে পাওয়ার, ওই পাওয়ারের মতো চোখের পাওয়ার। আর ওই চোখের পাওয়ার দিয়ে কয় মাইল থাকবে আল্লাহ জানে। মিসলা মাদ্দিল বসর, আল্লাহ পাক বলবেন বালা ইন্না লাকা ইনদি হাসানাতান। সুবহানাল্লাহ কই বলেন, বালা ইন্না লাকা ইনদি হাসানাতান। হে শোন, তোর একটা নেকি আমার কাছে আছে, একটা নেকি আমার কাছে আছে। এই জন্য জল্পনা কল্পনা কইরা মাঝে মাঝে শুইতে সময় একা একা জল্পনা কল্পনা কইরা মনে মনে এরকম বলে ফেলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসমান নিয়ে জল্পনা, জমিন নিয়ে জল্পনা, এই সব কিছু নিয়ে জল্পনা কল্পনা কইরা হঠাৎ করে ভিতর থেকে বের হবে সুবহানাল্লাহ, হঠাৎ করে বের হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ কি দিয়ে রাখছো তুমি আমাকে? এরকম জল্পনা কল্পনা করে যে বলবে তার মান কি হবে, সেই মানটা শুনেন। আল্লাহ বলবেন বালা ইন্না লাকা ইনদি হাসানা, তোর একটা নেকি আমার কাছে আছে। ইন্নাকা লা তুযলামুল ইয়াউম, আজকে তোর উপরে কোনো জুলুম করা হবে না।
যেখানে আমার দিকে না দেখলে বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এতটুকু একটা চিরকুট, বাংলায় বলে চিরকুট, আরবিতে বলে বেতর, চিরকুট এটা বের করবেন। প্রত্যেকে বের করবেন। আল্লাহ কোনো পকেট টকেট তো নাই না, আল্লাহর কুদরতি পকেট আছে। আল্লাহ যেমন তার পকেট আছে, ও কথা কইতে গেলে তো ভিন্ন যাবো। আল্লাহ যেমন তার পকেট, আল্লাহ যেমন তার নামাও তেমন, আল্লাহ যেমন তার বসাও তেমন, আল্লাহ যেমন তার আশে আজিমের আসন গ্রহণ করাও তেমন, আল্লাহ যেমন আল্লাহর কথাও তেমন, আল্লাহ যেমন আল্লাহর সুরও তেমন। আল্লাহ কেমন তাও জানি না, তার কোনো কিছু সম্পর্কে জানি না, শুধু যা নবীজি বলছেন তার উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহু আকবার। একজন জিজ্ঞেস করছে ইমাম মালিক, আল্লাহ পাক আরশে আজিমের সমাসীন, ইস্তাওয়া মানে মজবুত ভাবে আসন গ্রহণ করা। আসন গ্রহণ করতে হলে আরো একটা জায়গা, আল্লাহ তো জায়গা থেকে পাক, আল্লাহ তো জায়গা থেকে পাক, আরশে আজিমের কেমন সমাসীন হয় আল্লাহ? ইমাম মালিক উত্তর দিচ্ছেন সন্ন্যাস করে লেখা রাখার মতো। উনি বললেন চারটা কথা, আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস-সুআলু আনহু বিদআতুন। ইস্তিওয়া আসন গ্রহণ, এটা আমার এলেম, আমি এটা জানছি, এতটুকু কথা। আর ধরনটা কি তা আমি জানি না, কিন্তু আল্লাহ পাক আরশে আজিমের সমাসীন এটা আমি জানি, ধরন এটা আমি জানি না। ঈমান আনা আমার উপরে ওয়াজিব, এ ব্যাপারে কোনো প্রশ্ন করবি না, খবরদার, এটা কিন্তু বেদাত। তাহলে কি ব্যাপার? আল্লাহ যেমন তার সবকিছু তেমন, আল্লাহর সাথে কারো কোনো তুলনা হয় না। লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর মতো কোনো কিছু নাই, তিনি নিরালা। এই জন্য বুজুর্গরা সেল করে মাই আশিক মাওলা হো মেরা ইশকে নিরালা, মাই আশিক মাওলা হো মেরা ইশকে নিরালা, জুমলা জাহা জিসকি তাজাল্লি সে উজালা। জন্য এক বুজুর্গ মোরগ একটা পাইলে, সুন্দর মোরগ, চুমু খাইতেন, চুমু খেয়ে বলতেন তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। সুন্দর চেহারার কোন আল্লাহ বলি পাইলে ধইয়া কপালে চুমু খাইয়া, দাঁড়িয়ে চুমু খেয়ে বলতেন তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। সুন্দর ফুটফুটে কোনো বাচ্চা, ওই বাচ্চা কোলে নিয়ে চুমু খেয়ে বলতেন তুই ইহা আকে ছুপা হয়। সুন্দর একটা ঘোড়া দিঘা, ওই ঘোড়ার কপালে চুমু খেয়ে বলতেন তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। একজন লোকজন ধরতে বুঝুন এটা কি করেন, এই ঘোড়ারেও চুমুকান, মোরগরেও চুমুকান, বুড়ারেও চুমুকান, বাচ্চারেও চুমুকান, আর বলেন তুই আগে চুপা হয়। আমি কাউরে চুমু খাই না। কোথায় চুমু খান? আমি আমার মাওলা পাকের জামালে চুমু খাই। যেদিকেই তাকাই মাওলা পাকের জামাল দেখতে পাই। কারণ নিজের কিছু না, সব আল্লাহ থেকে নেওয়া। নবীজির সৌন্দর্য আল্লাহ থেকে নেওয়া, ইউসুফের জামাল আল্লাহ পাকের থেকে নেওয়া। কারণ নিজের কোন গুণ নাই, সব মাওলা পাকের দেওয়া উধার, আল্লাহর দেওয়া দান। এইসব কথা কইতে গেলে আমার মনে পড়ে যায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ৬০ বছর বুখারী শরীফ পড়াইছেন। ৬০ বছর বুখারী শরীফ, আরো তিরমিজি শরীফ সহ অনেক কিতাব পড়াইছেন। এই লোকটা ইন্তেকালের আগে ওনার ছেলে বড় মামুনুল হক, এই মামুনুল হক ফেসবুকে আমি নিজে দেখছি, বলতেছে আব্বা আব্বা আমার ছেলে নাই, আমি মামুন। কে তুমি? আমি মামুন, আপনার ছেলে মামুন। এলেমের উপরে গর্ব করো না, গর্ব করার কিছু নাই, মালিক দেখাই দিছে। আমি যতক্ষণ দিব, আমি লাইভ সাপ্লাই করলে তোমার আছে, আমি লাইভ বন্ধ করে দিলে তোমার কিচ্ছু নাই। মাহবুবুল্লাহ কাসেমি কথা বলতেছে, আল্লাহ পাক লাইভ সাপ্লাই করতেছেন, যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় কিচ্ছু নাই। ইয়া মাহমুদ বলতেছে যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় কিচ্ছু নাই, কারো কিচ্ছু না, সব কিছু আল্লাহ। আল্লাহ পাক তার নিজের কুদরতের মুজাহারা করছেন। আসমান জমিন এই সব কিছুর মধ্যে আল্লাহ কাজ দেখিস না, ওখানেও আমার দেখা যায়। আল্লাহ করেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। আমি আমার নিদর্শন দেখাই আসমানে জমিনে, আসমান জমিনের মাঝেও দেখাই, তোর নিজের মধ্যেও দেখাই। আচ্ছা লক্ষ্য করে আমার নিজের মধ্যে দেখায়, এখানে কি সুন্দর, একটুও পশম নাই, এখানে দেখা যায় পশম আছে। কি আদির ব্যাপার, খাইতেছি এক জায়গা দিয়া, বের হয় দুই জায়গা দিয়া, খাইতেছি একই জিনিস,
কিছু রক্ত হয়, কিছু পানি হয়, কিছু রক্ত হয়, কিছু পানি হয়। একই কাণ্ড কারবার, একই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন। এই মাটি এখানে শক্ত আর এখানে তুলতুলে নরম, গালের এখানে ধরলে তুলতুলে নরম, আমার তো একটু শক্ত, কিন্তু তাদের স্বাস্থ্য ভালো, তাহলে ধরলে কি তুলতুলে নরম। এখন তার ভাইও দেখিস না সাদরিহিম আয়াতিনা বিল আফাক ওফি আনফুসিহিম, আরে তোদের নিজেদের দিকে তাকা, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে একবার তাকা, আমি আল্লাহরে পাবি। এই সব কিছুর মাকসাদ আল্লাহরে পাওয়া, সবকিছুর মাকসাদকে আল্লাহ পাকের সঙ্গে জোড়া, আর কোন মাকসাদ না। মাকসাদ তো একটাই। কথা মেলা দূর চলে গেছে। বলতে চাইতেছিলাম কি যে আবু দাউদ আল্লাহর নাম, আল্লাহর নাম তো আল্লাহ পাক বলবেন এই আপনজনের ব্যাপারে মুআমালা আলাদা। আয় এদিকে আয়, দেখতো এগুলো কি ওই সব থেকে খালি গুণা আর গুণা, ৯৯টা বড় বড় খাতা, তাও যদ্দূর চোখ যায় অদ্দূর লম্বা লম্বা, সবই তো গুনারে আল্লাহ। আল্লাহ পর বলবেন বালা ইন্নালাকা ইনদি হাসানা, হ্যাঁ তোর একটা পুণ্য আমার কাছে আছে। মালিক কই যাও না, যাও। আল্লাহ পাক ওই চিরকুট দিয়েছিলাম যে ওই চিরকুট বের করবেন, বের করে বলবেন যাইকে নিয়ে যা। আচ্ছা বলেন তো ৯৯টা রিস্তা লম্বা কয়েক মাইল করে এক একটা, এইটা বাম দিকে থাকবে তো ও হুজুর বাজে নাকা, আল্লাহ ও হুজুর বাজে নাকা, যা তুই দাড়ি পাল্লার জোরে যা, এটা তোর নেক আমলের পাল্লায় না। ৯৯টা রেজিস্টার ওইটা পদ আমলের পাল্লায় ফেরেশতা রাখবে, তুই এটা নিয়ে নেক আমলের পাল্লায় রাখ। ও যাবে, যাওয়ার পরে রাখবে, রাখার আগে দেখবে তাতে কি লেখা। দেখে লেখা আমার সাথে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লেখা এইটা রাখবে। রাখার পরে কি হবে নবীর ভাষা, ওয়াতাশাতি সিজিল্লাহ ওয়াসাকুলাতিল বিতাকা, ৯৯ রেজিস্টার হালকা হইয়া উপরে উঠে যাবে। আর ওই চিরকুট এটা ভারী হইয়া জমিনের সঙ্গে মিশে যাবে। ধরে সরে আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ, মজা করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করে হুজুর আপনার খানকায় কাণ্ড কারবার কেন? শেষ রাত্রেও জিকির, ফজরের পরেও জিকির, যখন দেখি তখনই জিকির 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 জিকির, এত জিকির কেন করেন? শোন কেন করি জানিস নাকি? শুধু এই জন্য করি এই জিকির করতে করতে যেন মৌতের সময় মালিকের নাম তার সুবহানে জারি হয়ে যায়। আল্লাহ, মালিকের নামটা যেন এসে যায়, এই জন্য মস্ত করি। গুপ্তে মস্তে নামে লাইলা আমি কুনম কাতেরে খুদ রাত তসল্লি নিদিহাম। যে যেটা অভ্যাস করে ওইটা করতে করতে দিলের মধ্যে বসে যায়। এই যে অনেক ছেলে পেলে খালেদার জন্য জীবন দেয়, নাম নিয়ে ফেলাম নেই না, সাধারণ খালেদার জন্য জীবন দেয়। আমার আগে যেটা চলে গেছে ওটার নাম দিল তখন মকরু তাহারিমি, ওটার নাম দিব না, ওটার নাম না তো মকরু তাহারিমি। ওর জন্য অনেকে জীবন দিছে, জীবন দেয়। ওরে বাঁচাইতে গিয়া চারদিকে ২১শে আগস্ট চারদিকে মানব বর্গ রচনা করছে, নিজের গায়ে স্প্লিন্টার ঢুকিয়ে দিছে, কিন্তু ওর গায়ে লাগতে দেয় নাই। কি ব্যাপার? ওই যে নামে নেত্রী আসে নেই, আমি নিজে শুনছি। আমি তখন বাড়িতে মাদ্রাসায় শিক্ষকতা করি, তো তখন নির্বাচনের মিছিল দেখতে গেছি মালিক মেয়ে বেরিয়ে দেখে আমানুল্লাহ আমার নামও মনে পড়ে গেল হঠাৎ করে, আমানুল্লাহ আমার সে এরকম গাড়ির দিকে তাকায় নেত্রী আসে নেই, বাকি কয়েকটা আছে কোন সে নেত্রী। এই যে শুরু হইল জিকির, এই যে জিকির, আর নাম নিলাম না। আমি মনে মনে কই যে আল্লাহ এই এতবার যদি ওই নেত্রীর নাম না নিয়ে আল্লাহর নাম নেয়, আল্লাহর কসম আল্লাহ পাক বাংলার জমিনকে নুরানি জমিন বানাইয়া দিবে যদি আল্লাহ না। কিন্তু কি করে ওই নাম নেয়, ওই নাম নিতে নিতে ওই নামের মহব্বত করলে বসে যায়।
আল্লাহ উলিরা কয় কি আল্লাহর নাম নাও, আল্লাহ 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 বলতে থাকো। নবীজি ওটাই শিখেছেন, হার কামে আল্লাহ। দেখছেন নি, হার কামে আল্লাহ। তুমি মাথায় দিবা, ডান হাত দিয়ে মাথায় দাও, বিসমিল্লাহ বলো। পাঞ্জাবি গায়ে দিবা, ডান হাতটা আগে দাও। যদি পাঞ্জাবি গায়ে দেয় আর যদি শার্ট গায়ে দেয় তাহলে আর কেমনে করবে? পাঞ্জাবি কিন্তু তবুও তো কাপড়, তবু তো কি কাপড়। ওই যে মোরব্বী ঘুমের দোয়া করে ঘুমেছে, ওই যে এটা কিছু করার নাই। আপনি দেখতেছি, দেখলে তাহলে বলবো। আর না করলে আবার আমার ভেতরে কেমন রাখে, করে ফেলে। শার্ট গায়ে দেয়, তবুও তো শার্ট পোশাক। ডান হাত দাও, বিসমিল্লাহ বলো। আল্লাহর নামের বরকতে অনেক কিছু হয়ে যায়। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। যে কোনো কাজে বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে আল্লাহুম্মা বারিক লানা, আবার খাবার মুখে দিবে বিসমিল্লাহ। খাবার শেষ করবে আলহামদুলিল্লাহ। কি আদিব কারবার, আল্লাহর নাম যেন ভুলে যাও না। বাথরুমে যাবা, বলো আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে ঢুকবা, মনে মনে বলো মালিক দেখতেছে, যতটুকু বের করা দরকার অতটুকু বের করি, বাকিটুকু ঢাইকা রাখি। হাঁটু ঢাকু, মাথা ঢাকু, যতটুকু দরকার অতটুকু বের করো। এ বাজারওয়ালা, তুই এখানে ব্যবসা করিস না, বের হয়ে যা। আমি কিন্তু পুলিশ ডাকছি, ভাইরা এই মজলিসের মধ্যে ব্যবসা করবি, বাইরে গিয়ে ব্যবসা কিনা যা। হ্যাঁ, ওরে বের করে বের করছে। ওখান থেকে উঠে চলে বলতেছিলাম যে এই যে বিসমিল্লাহ, এটা আল্লাহর নাম। আল্লাহর নাম নিতে অভ্যস্ত হয়ে যাও। আচ্ছা বলেন তো, বাথরুমের মধ্যে কি মৌত হয় না? হয় না? দেড় বেটারি তো বাথরুমে যায়, টুপি নাই মাথায়, কাপড় চোপড় ধুইলা, লুঙ্গিও গলায় গেছে, কিছু আছে লুঙ্গিও গলায় গেছে, বাথরুমে যায়। আরে আহম্মদ গাদা কোথাকার, মালিক তোর মৌত কোথায় লেগে রাখছে তুই জানিস না? নবীজি এমন এক প্রেসক্রিপশন দিচ্ছেন, এমন এক তরিকা দিচ্ছেন, ওই তরিকার মধ্যে থাইকা তুমি বাথরুমে যাও। বাথরুমে যদি মৌত হয়ে যায় তো আল্লাহ পাক দেখবেন আমার দোস্তের তরিকায় বাথরুমে বসছে। এই অবস্থায় যদি মৌত হয়ে যায়, সে ঢোকার আগে বিসমিল্লাহ বইলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আমার হাঁটু ঢাইকে বসছে, মনে মনে বলে আল্লাহ দেখতেছেন, আমার লজ্জা লাগে, যতটুকু দরকার অতটুকু বের করলাম। এরপরে বের হওয়ার সময় করে কি বের হয়ে বলে গুফরানাক আল্লাহ, বের করার দরকার করছি, বের করছি, নালি করতাম না, নালি করতাম না, তুমি মাফ করে দাও। আর এই যে আবর্জনা জমেছিল তুমি বের না করে দিলে কত কষ্ট হইতো। আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হয়ে যাও। এই অভ্যস্ত হইলে একটা টাইম আসবে, আর এই যখন তোমাকে চাপ দিবে তখন তুমি ব্যথা পাবা, তখন তুমি ভয় পাবা। ওই ভয়ের সময় সবটা যেমন চিৎকার দেয় না, তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ, বলেন না আল্লাহ। এই আল্লাহটা বের করার জন্য এত সাধনা। এই মৌলানা মাহবুবুল্লাহ সাহেবের খানকা এই কামের জন্য, এই মাদ্রাসা এই কামের জন্যই, এই ওয়াজ মাহফিলে আমাদের বয়ান এই কামের জন্যই, এই যত আয়োজন শুধু একটা কামের জন্যই, যেন মৌতের সময় মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ, বলেন না আল্লাহ। এখন আমি কথায় ফিরে যাই। আবু দাউদ শরীফ আর তিরমিজি শরীফ যদি কোনো ঘরে থাকে, সেই ঘরে যেন নবীজি নিজে কথা বলছে। এবার বলেন তো ওই কিতাবের কি অবস্থা হবে? এই কিতাব সম্পর্কে মনোযোগ আছে তো? এই কিতাব সম্পর্কে ইমাম আবু যায়েদ মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস, উনি শুধু ইমাম মালিকের মুয়াত্তা পড়তেন। একটু মনোযোগ দিয়ে অন্য জগতের কথা বলতেছে। ইমাম মালিকের মুয়াত্তা পড়তেন। ইমাম মালিক কেমন? আশিকে রাসূল, ইমাম দারিল হিজরা, আলামু আহলিল মদিনা, মদিনাবাসীর মধ্যে সবচেয়ে বড় জাননেওয়ালা আলেম। ইমাম শাফি ইমাম মালিকের ছাত্র। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের কাছে পড়ার জন্য অনেক কোনায় কইরা এক মুরব্বির কাছে বলছেন, মুরব্বি আমার একটু মদিনায় নিয়ে যান। তাও ঘটনা কি ঘটলো ওইটা একটু করে ফেলেন। উনি হাঁটাহাঁটি করতেছেন, এর মধ্যে এক বুড়া কয় ইয়া শাবাব তাল কুল মাই, এ যুবক আয় আমার সাথে খা। উনি বলার সাথে সাথে খাইতে বসে গেছে। খাইতে বসে দেওয়ার পরে বুড়া কয় কি তুমি কি কুরাইশ বংশের? তুমি কি কুরাইশ বংশের? জি। আপনি বুঝলেন কেমনি? বুঝলাম তোমার কারবার দেখে, একবারও না কইলে না।
একবারও না বললো না, বলার সাথে সাথে খাইতে বসে গেল। এটা বেতাকার লোক, তোমার মধ্যে সাদেগি, সহজ সরলতা, এর থেকে বুঝলাম তুমি কোরআশ বংশের। এখন দেখে চাচা খুব ভালো মানুষ। চাচা আপনার বাড়ি কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফ কাহা? আপনার মদিনার থেকে আসছে কাহা? চাচা আমার একটু মদিনা শরীফ নিয়ে যাবেন। কেন? ওখানে না ইমাম মালিক হাদিস পড়ান। হ্যাঁ, আমার একটু নিয়ে যেতে পারবেন? চাচা কয় কি? আরে বাবা, আমাদের যারা আসছিল একজন মারা গেছে, ওই একজনের উঠটা খালি যাবে, আমি তোমার ওই উঠে করে নিয়ে যাবো। উঠে করে নিয়ে যাবো। আচ্ছা, ওই উঠে করে নিয়ে গেছে। 16 দিন লাগছে দেখি। 16 দিনে 16 খতম করা শরীর পড়ছে। 16 দিনে 16 খতম করা শরীর পড়ছে। এই 16 দিনে 16 খতম করা শরীর পড়ছেন। আল্লাহ, মসজিদে গিয়ে ঢুকছেন, নামাজের টাইম, মজু তো থাকবেন। আমাদের তো মাঝে মাঝে খুব রাগ উঠে, ছাত্রকে পড়ানো শেষ করে কই কি এই চল নামাজটা আমাদের সাথে পড়ে ফেলে। বলার সাথে সাথে দেখি বাথরুমে দৌড়বে অর্ধেকের বেশি। এই যে এত কাদিয়ানি অফিসে কেন যাস? কাদিয়ানি অফিস বলুন তো, মানে ওই কাদিয়ানি তো 6 কাদে পড়ে পড়ছে, এই জন্য ওইটার নাম কি কাদিয়ানি অফিস। কাদিয়ানি এত বড় বড় কাদিয়ানি অফিস দেশ কেন? যাই হোক, ইমাম সাহেব রহমতুল্লাহ ওযু করতেন, ওযু করছেন 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা ওনাদের ওযু থাকতো, এটা কোনো ব্যাপার ছিল না। তো উনি আসছেন, সে মসজিদ থেকে জামাতের সাথে নামাজের পরে দেখেন উঁচু লম্বা পাগড়িওয়ালা, চোখে সুরমা, টল ফিরা, সুন্দর এক বুজুর্গ আসতেছেন, চেহারা দেখলে বোঝা যায়। আর ওনারে ঘিরে সবাই বসছে, আর উনি হাদিস লেখাইতেছে, সবাই হাদিস লিখতেছে। হাদিস লেখানোকে বলে এমলা। কি বলে? বলেন বলেন হাদিস লেখাইতেছে। সবার কাছে কাগজ কলম, তারা লিখতেছে। ইমাম শাফি এতিম ছিলেন, গরিব ছিলেন, উনি হাড়ে লেখতেন, উটের হাড়ে, পাথরে, চামড়ায় লেখতেন। কিন্তু মার খুব খেদমত করতেন। যুবকরা ছিল কথা সেগুলো বলে ফেলে, মার খুব খেদমত করতেন। মার মাথার চুলকে মা তুমি ঘুমাও, মারে ঘুম পড়াইতেন, মাথায় তেল দিয়ে দিতেন, এরপরে পা টিপে দিতেন। যখন বুঝতেন যে মা ঘুমাই পড়ছে, তখন মার পায়ের তলায় চাটা দিতেন, পায়ের তলায় চাটা দিতেন। একদিন হয়েছে কি, উনি মনে মনে ভাবছেন মা ঘুমাই, এই কথা মনে করে মার পায়ের তলায় চাটা দিচ্ছে। মা লাভ দিয়ে উঠছে, বাবা তুই কি করিস? কেন মা, আমার পায়ের তলায় চাটা দিলি? না মা, আমি তোমার পায়ের তলায় চাটিনি। কোথায় চাটি? নবীজি বলছেন ইন্নাল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। আমি আমার জান্নাতে চাটা দিছি, আমি আমার জান্নাতে চাটা দিছি। এই যে মার তরফ থেকে দোয়া আসে, এই যে মা যে দোয়া দিয়ে দেয়, ওই দোয়া আল্লাহ ইমাম শাফিঈরে কোথায় পৌঁছে দেয়। একদিন নিজেই বলতেছেন লাউলা খাশিয়াতুর রহমানি ইনদি জাআলতুন নাসা কুল্লাহুম মাবিদি। যদি আল্লাহর ভয় না থাকতো, আল্লাহ আমার এত ইলম দিছে, ওই ইলমের জাদু দিয়া গোটা দুনিয়াকে আমি আমার গোলাম বানাইতে পারতাম। কিন্তু আল্লাহরে ভয় করি বলে গোলাম বানাই না। এরপরে বলে যদি কবিতা আবৃত্তি করা আলেমদের জন্য অশোভনীয় না হইত, তাহলে আমি লাবিদের থেকে বড় কবি হইতাম। লাবিদের কবিতার সার্টিফিকেট আমার নবীজি দিচ্ছেন। লাবিদ সবচেয়ে সেরা কবি। আশআরু কালিমাতিন ক্বালাহাল আরব কালিমাতুল লাবিদ। নবীজি বলেন সবচেয়ে সেরা উক্তি যদি কোনো কবি করে থাকে, ওটা লাবিদের কবিতা। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু বাতিল। এই হলো লাবিদের কবিতা, নবীজি নিজে আবৃত্তি করছেন। ইমাম শাফি বলেন আমি লাবিদের থেকে বড় কবি হইতে পারতাম। যুবকরা বলো কার কার মা জিন্দা আছে? এখানে কার কার মা জিন্দা আছে? মা জিন্দা আছে তো? জান্নাত তোমার হাতের কাছে আছে। বাপ জিন্দা আছে? কার কার বাপ জিন্দা আছে? না মাশাআল্লাহ, কত ভাগ্যবান আপনারা। সত্যি এখন মনটা একদম ভাগ্যে চুরমার হয়ে গিয়েছে। 12 বছর বয়সে মারে হারাইছি, মারে চিনতেও পারি নাই। 24 বছর বয়সে বাপরে হারাইছি। তখন বাপকে একটু চিনছি, খেদমত করবো সুযোগ পাইনি। বাড়ি জানা মাদ্রাসায় পড়াইতাম, মাত্র 2000 টাকা বেতন ছিল, তাও 6 মাস 8 মাস বাকি থাকতো। একবার 3000 টাকা নিয়ে আব্বার হাতে দিবার পারছিলাম।
আর এর বেশি দিবার পারিনি। আর গতকাল একখান থেকে ওয়াজ করে আসলাম, এই এক জায়গার থেকে আমাকে 50,000 টাকা হারিয়ে দিছে। এখন টাকা পকেটে আসে, আব্বার কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, কিছুই করতে পারি না। তখন মনে পড়ে ইকবালের কবিতা। ইকবাল, আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল প্রথম অবস্থায় গরিব ছিল, পরে মানুষ তারে চিনছে, অনেক গিফট দিত, টাকা পয়সা পেত। একদিন তার মা তখন মারা গেছে, মার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে কবিতা পড়ে, উমরে পর তেরি মোহাম্মত মেরি খিদমত কর রহি, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तो चल बसी। জীবন ভর তোমার ভালোবাসা আমাকে সেবা দিয়ে গেল, আমি যখন তোমার খেদমত করার মতো উপযুক্ত হইলাম, তুমি দুনিয়ার থেকে চলে গেলা। আমার আব্বারও ইন্তেকাল হয়ে যায় আমার 24 বছর বয়সে। এরপরে একদিন বাড়ি গেছি, বাড়ি যাওয়ার সময় দেখি পকেটে আমার 14,000 টাকা, তখনকার 14,000 অনেক দামি। ওই টাকা যখন পকেটে, ওদিকে দেখি আব্বা কবরে শোয়া। আমার বুক পাইতে কান্না আসছে, 2 চোখ দিয়ে পানি পড়ছে। ও যুবকরা, আমার বাবারা, শোনো, বাপ মা জিন্দা আছে, তোমার সাক্ষাৎ জান্নাত জাহান্নাম। তুমি যদি বাপ মাকে রাজি করো, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাইয়া, পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাইয়া, দুনিয়ার জীবনে যদি শান্তি চাও, পিতা মাতার সেবা করো। দুনিয়ায় যদি ইজ্জতের জীবন চাও, পিতা মাতার সেবা করো। বাপ মা রাজি হয়ে দোয়া করে যদি দেয়, আর সে আজিমের মাঝে আল্লাহ আব্বার মাঝে কোনো বেড়া থাকে না। তীর মারলে তীর তার নিশানা ব্যর্থ করতে পারে, ব্যর্থ হইতে পারে, কিন্তু বাপ মার দোয়া ব্যর্থ হয় না, সাথে সাথে কবুল হয়ে যায়। জন্য যার বাপ মা আছে ও নিমত মনে করো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মার পায়ের চাটা খেয়া এরপরে বলেন, আমি আমার জান্নাতে চাটা দিলাম, আজ তুমি বাড়িতে গিয়ে তোমার মারে ধইরা একটু কপালে চুমুকাই আদর কইরা, মারে তুমি কইরো, যদি করো দেখবা মা, আরে পাগল কি করিস, পাগল কি করিস তো বলবে, কিন্তু মনের থেকে এমন দোয়া দিবে, আল্লাহ তোমার জিন্দেগির মোড় পাল্টাইয়ে দিবে, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কে কে রাজি আসো, পিতা মাতারে কোনো সময় কষ্ট দিবা না, কষ্ট দেবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ। আর যার পিতা মাতা মারা গেছে, হাদিসে পাকে নবীজি বলেন, তুই কি করবি, যেমন আমারই বলতেছেন, তুই কি করবি, তুই তো কিছুই করতে পারিস নাই, তুই এই কাম করবি, তুই খালি মা বাবার জন্য দোয়া করবি। পিতা মাতার আপনজন যারা, পিতা মাতার দোস্ত বন্ধু সখী যারা, তাদের সঙ্গে সদাচরণ করবি, পিতা মাতার নামে আল্লাহর রাস্তায় দান করবি, সবকে জারিয়ে করবি। এই করতে করতে নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা ফরমাবর্তী সন্তান হিসেবে কবুল করে নেয়। এজন্য তাদের জন্য সুযোগ আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি গেছেন মসজিদে, নামাজের টাইম হয়েছে, নামাজের ইমামত করার পর এরপরে ইমাম মালিক যখন আসছেন নামাজের শেষে আইসে উনি যখন পড়াইতে বসছেন, লেখাইতে বসছেন, তো সবাই তো কাগজ কলমে লেখে। ইমাম শাফি গরিব এতিম, ওনার কাগজ কলম নাই। উনি কিছু একটা পাইছেন, ওইটা পাইয়া হাতের উপরে এমন করতেছেন, ঘুরাইতেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ লক্ষ্য করছেন, হাতের উপরে ঘুরাইতেছে, তো ঘুরাইতেছে। এরপরে যখন ক্লাস শেষ, 100 হাদিস দেখাইছেন, ক্লাস যখন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর সবাই উঠে উজু করতে গেছে। ইমাম শাফি, ওনার নাম মোহাম্মদ, উনি বসা, ডাক দিয়েছেন, এই যুবক এদিকে আসো। কাছে গেছে, কি করতেছিলাম, হাতে লিখতেছিলাম। তুই দেখাও তো, দেখেন সাদা কিছুই নেই, এ তো কিছুই লেখা না, নবীজির হাদিসের সঙ্গে বেয়াদবি করছো। ওস্তাদ যে আসল ঘটনা হলো, আমার তো কাগজ কলম নাই, কিন্তু সবাই লিখতেছে, আমি একটু তাল মিলেছি তাদের সাথে, তাল মিলেছি। তাল মিলেছো তার মানে তাল মিলে কি দরকার ছিল? আসলে এখানে দাগাইছি, এটা ছিল হাতের দাগ, আসলে আমি আমার কলমে লিখছি, আসলে আমি আমার কলমে লিখছি। ইমাম মালিক বললেন, তোমার কথা যদি সত্য হয় তাহলে অর্ধেক হাদিস শুনে দাও। উনি দাঁড়াইয়া পুরো 100 হাদিস শুনে দিয়েছেন, 100 হাদিস শুনে দিয়েছেন। এই ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিকের ছাত্র। এই ইমাম মালিক রহমতুল্লাহ এক কিতাব, ওই কিতাবের নাম মুওয়াত্তা মালিক। ওই মুওয়াত্তা মালিক, ইমাম মালিক আর নবীজির মাঝখানে মাত্র 2 সিঁড়ি। আর বুখারী শরীফের যে হাদিস আজকে আপনারা শুনবেন, ইমাম বুখারীর মাঝে আর নবীজির মাঝে কয় সিঁড়ি জানেন? আহমদ ইবনে আসকার, মুহাম্মদ ইবনে ফুদাইল, উমর ইবনে কাওয়া, আবু জুরআ,
আবু হুরায়রা 80 ইমাম বুখারীর মাঝে নবীজির মাঝে 5 সিঁড়ি, আর ইমাম মালিকের মাঝে নবীজির মাঝে মাত্র 2 সিঁড়ি। এই জন্য মুয়াত্তা মালিক হলো মালিক আন নাফি আন ইবনে উমর আর রাসূলুল্লাহ, মালিক আন সালেম আন ইবনে উমর আর রাসূলুল্লাহ। চমৎকার একটা কথা বলে দেই, মনে রেখেন, এর নাম হলো সিলসিলাতুজ যাহাব, সোনালী ধারা। সোনালী ধারা একদম, মানে নবীজি আর ওনার মাঝে মাত্র 2 সিঁড়ি। তো 2 সিঁড়ি দিয়ে যদি কেউ নবীজি পর্যন্ত যেতে পারে, 5 সিঁড়ি কেন পাবে? আমি ঠিক করতে বসি, আমি তো ঠিকই বুঝেছি। সামনে কি করবো সেটা তো এখনো জানেন না, এখন ঠিক করা শুরু করেছে, অপেক্ষা করে। আবু সাইদ মারওয়াজি উনি নিয়মিত মুয়াত্তা মালিক করতেন। একদিন স্বপ্নে দেখেন নবীর সঙ্গে দেখা। সুবহানাল্লাহ করেন। পালিশ করে পালিশ দেবো, একদম সুন্দর জোরে কত সুবহানাল্লাহ করে কিছু করছে, এটা মরেই গেছে। সবাই একবার আল্লাহু আকবার। আচ্ছা, এই অসুবিধাটা কি যে উনি আবু সাইদ মারওয়াজি উনি শুধু পড়েন মুয়াত্তা মালিক, মজাই লাগে। কারণ ইমাম মালিকের মাঝে আর নবীজির মাঝে 2 সিঁড়ি। নবীজি বলতেছেন, এই আবু সাইদ, জি হযরত, ইয়া রাসূলুল্লাহ, ইলা মাতা তাকরাউ কিতাব মালিক আলা তাকরাউ কিতাবি, কতদিন পর্যন্ত তুই মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? কতদিন পর্যন্ত মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনখান? মোহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর কিতাব আমার কিতাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার করেন, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন বলেন তো, যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলেন, কেন এই কিতাবের জন্য ইমাম বুখারী সাধনা? দেখেন, মাঝে মাঝে হাসির কথা কই, একজন মোষ এত বড় যে গোড়ার দিন ওই পানি খাইতে পারত না। পানি খাইতে গেলে এরকম মোষ দইরা পরে বোতল মুড়ি খাইতে গেলে মুড়ি মশে পাইতে থাকে। তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে থাকে। একজন বল মাথায় রাখছে, বল ফুটবল 11 ঘন্টা মাথার উপর রাখছে, তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। আর একটা কথা, এক কবিস তার বান্ধবীরে চুমু দিয়ে রাখছে 1 না 10 ঘন্টার বেশি, তার নামও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। তার মানে যদি কেউ কোনো কাজে সাধনা করে, তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। আরে আমার মালিকের জন্য যদি কেউ সাধনা করে, দিনের রাস্তায় যদি কেউ সাধনা করে, তার নাম এমন চমকায়। ইমাম বুখারী তার নমুনা যে ওনার জিন্দেগিতে আর কোনো কাম করেন নাই, শুধু হাদিস নিয়ে পুরোটা জিন্দেগি কাটিয়ে দিয়েছে, শুধু হাদিস নিয়ে পুরো জিন্দেগি কাটিয়েছে। আর এই হাদিস সংগ্রহ করতে করতে সিনার মধ্যে জমছে 6 লাখ অথবা 7 লাখ হাদিস। হাদিস কি খালি আত্মহুরু সফলিমান ইন্নামাল আমালু বিন্নিয়াত? না, এই হাদিস অমুকের থেকে বর্ণিত তাও না, বরং আহমদ ইবনে আশকাব কে, তার বাপের নাম কি, তার বাড়ি কোথায়, জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছিল নি, জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করছিল নি, এইরকম বায়োডাটা সহ সমস্ত মানে বর্ণনাকারীদের নাম এবং হাদিস সব সহ ওনার 6 লক্ষাধিক হাদিস সিনার মধ্যে জমা হয়ে যায়। এই জমা হয়ে যাওয়ার পরে একটি স্বপ্নে দেখেন, কি শুনলেন? স্বপ্নে দেখেন নবীজির বদর মোবারকের মাসি বর্ণন করতেছে, আর উনি পাখা দিয়া বাতাস দিয়ে মাসি দাঁড়াইতেছে। নবীজির ছোটে মাসি, নবীজির বদর মোবারকের মাসি, আর উনি বাতাস দিয়ে মাসি দাঁড়াইতেছে। এই স্বপ্নে দেখে ঘুম ভাঙার পরে প্রেশান হয়ে গেছে। উনার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই তার কাছে গিয়ে বলেন, উস্তাদ জি, স্বপ্নে দেখলাম নবীজির বদর মোবারকের মাসি, জন্য স্বপ্ন দেখলে কেউ পেরেশান হবেন না। একজন স্বপ্ন দেখে কি কোরআন শরীফের উপরে পেশাব করছে। এই স্বপ্ন দেখে পেরেশান হইয়া মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গেছে, হুজুর স্বপ্ন দেখলাম যে কোরআন শরীফের উপরে পেশাব করতেছি, আর এক বেটা তোর ছেলে হাফেজ টাকা দিয়ে সত্যি তার ছেলে হয়েছে, ছেলে হাফেজ কোরআন হয়ে গেছে। এই জন্য স্বপ্ন দেখলে পেরেশান হইতে হয় না, দেখতে খারাপ মনে হয়। বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা স্বপ্নে দেখে কি গণধর্ষণ হইতেছে, তার গণধর্ষণ বুঝছেন তো, সমানে মানুষ তার সাথে মেলামেশা করতেছে। স্বপ্ন দেখে প্রেশান হইয়া বান্দিরে পাঠাইছে,
এমনি সিরিজে গিয়ে জিজ্ঞেস করো এমন একটা স্বপ্ন দেখছে এক মহিলা কি ব্যাখ্যা। তো বান্দি গিয়ে বলছে যে এরকম একটা স্বপ্ন দেখছে এক মহিলা কি ব্যাখ্যা। কে দেখছে? তো মনে করেন আমি মোহাম্মদের সিরিজ করে তোর মতো কমিয়ে নিয়ে স্বপ্ন দেখি। এই স্বপ্ন দেখলে কোনো সম্ভ্রান্ত নারী দেখবে, কোন উচ্চ মর্যাদা সম্পন্ন নারী দেখতে পারে। আর আমার মনে হয় বাচ্চা হারুনের বউ সুপাইটাই দেখছে। কেমন স্বপ্ন উনি দেখতে পারে, দেখি দেশে দেখে দেখে। পরে দিয়ে কয়েকদিন যে মা নাম তো কই নেই কিন্তু উনি বুঝে ফেলেছে, কয়টা নাম করে দেয়। নাম বলছে, পরে বললেন যে আল্লাহ পাক তার দ্বারা এমন এক খেদমত দিবে যার দ্বারা হাজারো লাখো মানুষ উপকৃত হবে। পরে ওইটা না হারে সুবাই না, সেটা এখনো আছে, এখনো আছে। তো স্বপ্ন খারাপ দেখলে ঘাবড়াইতে হবে না, কোন বিজ্ঞজনের কাছে যেতে হয়, ডাক্তার কাছে বলতে হয় না, বিজ্ঞ কোন আলেমের কাছে গিয়ে বলতে হয়। তো ওই স্বপ্ন দেখে উস্তাদের কাছে বলছে, উস্তাদ কার একটা মাত্র সোনালী কপাল কি আল্লাহ পাক তোর দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস তোকে জড়ো করবার আল্লাহ পাক তৌফিক দিয়ে দিবে। এরপরে কলবের মধ্যে জজবা পয়দা হয়, ওই জজবা দিয়ে মনে মনে বলেন এমন কাম এখানে বসে করবো না, ভালো জায়গায় গিয়ে করবো। আর পৃথিবীর ভালো জায়গা কোথায়? সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आंखों से देखा दे मुझे मक्का व मदीना। আল্লাহ ওখানে নিয়ে চলো, আল্লাহ ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে বসে বসে 16 বছর লাগাইছেন লিখতে, ও লিখতেও না 1 মাসও লাগতো, কিন্তু 16 বছর লাগাইছেন লিখতে। কি করতেন? যেদিন লেখবেন ওই দিন রোজা রাখতেন, গোসল করতেন, ইস্তেখারা 2 রাকাত নামাজ পড়তেন, রোজা রাখতেন, কাউকে জানতে দিতেন না। খাবার নিয়ে আসতো, টিফিন গাড়ি দিয়ে খাবার রেখে দিতেন। ও মনে করতো কি যে উনি খাবেন, ও চলে যাওয়ার পরে আরেকজনকে খাওয়াই দিতেন। এবং লেখার আগে গোড়া খাওয়া করতেন, আল্লাহ হাদিসটা লেখবো কি লেখবো না, আল্লাহ লেখবো কি লেখবো না, আল্লাহ পাক মাথায় ঢেকে দিত লেখো। তারপরে কি করতেন? লেখতেন। এই যে মুজাহাদা করছেন, এই মুজাহাদার বরকতে আল্লাহ পাক এমন কবুল করা করছেন যে ওনার জীবন দশায় উনি নিজে এই কিতাব সরাসরি পড়াইছেন 90,000 টাকা। আর এই কিতাব নিয়েই ঘুরতেছিলেন পথে পথে। তো হুজুর গোগলা টিপা আজকের থেকে না, তখন থেকে ওই বুখারার যে গভর্নর ছিল, এই গভর্নর বের হয়ে দিচ্ছে। রাস্তায় গিয়ে কাজে আল্লাহ রহমান, তোমার জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেছে, তুমি আমার ডাকিয়ে নিয়ে নাও। আল্লাহ আল্লাহ তারা কবুল করছে। ওই টাইমে এক মুহাদ্দিস স্বপ্নে দেখেন নবীজি ফুলের মালা নিয়ে আবু বকর, ওমর, উসমান, আলীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? জানো না মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী আসতেছে, আমি তার অপেক্ষা আসছি, আমি তার অপেক্ষা আসছি। ইন্তেকাল হয়েছে, ওই জায়গায় দাফন হয়েছে, আর খবর থেকে বেশ কমবারের জ্ঞান চালু হয়ে গেছে। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ, এই কিতাব উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এই সহিহ বুখারী শরীফ। বুখারী শরীফের পুরো নাম আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এমনি সংক্ষেপে আমরা বলি কি বুখারী শরীফ। এখন আপনাদেরকে একটা সুসংবাদ দিয়া আমার কথা শেষ করে দেব। আমি ঠিকই পারি, এর বেশি আমি পারি। একটা সুসংবাদ। সুসংবাদ কি? আপনারা আমার সাথে আপনারা আমার সঙ্গে তাল দিয়ে ঈশার নামাজের ফরজ করে জামাত শুরু হয়েছে, মৌলানা মাহবুবুল্লাহ কাসেমি ইমামতি করতেছে, পিছনে মুসল্লি 300 দাঁড়িয়েছে, 300। এরপরে যখন 1 রাকাত শেষ হয়েছে তখন গিয়ে শরীর হয়েছে 200। এরপরে যখন 3 রাকাত শেষ হয়েছে তখন গিয়ে শরীর হয়েছে কি আরো 100। আর সালাম ফিরানের আগে গিয়ে হুড়মুড় করে উজু টুজু কইরা তারপরে একটু দৌড়িয়া সালাম ফিরানের আগে শরীর হয়েছে 5,000। এই 5,000 লোক ঈশান নামাজের জামাত পাইছে কি পায়নি? তারা বলেন হয়েছে? তাহলে এবার শোনেন, বুখারী শরীফের জামাত শুরু হয়েছে বছরের শুরু। باب كيف كان فضل الوحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل
إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وبه قال حدثنا وبه قال حدثنا سفيان إذا শুরু হয়েছে বর্তমানে চিন্তা করা আমাদের দুনিয়া আজকে সালাম ফিরানো হবে শেষ হাদিস পড়া হবে শুরু থেকে ছাত্ররা ছিল ওরা তকবীর উল্লাহ পাইছে এরপরে মাঝে মাঝে কেউ আসছে শুনছে সে হয়তো এক রাকাত 2 রাকাত পাইছে এরকম করে করে আস্তে আস্তে আজ সালাম ফেরানো হবে এই সালাম ফেরানোর আগে আপনারা আইছেন এখন পড়া হবে শেষ হাদিস সেই হাদিস কি باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد العدل والقسط القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المفسد وهو العادل وأما القاسط فهو الجاهل وبه قال حدثنا أحمد بن إسحاق قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم এইটা পড়ার আগে আমি তো বললাম না আমি তো শুনে এলাম এটা তো পড়বেন তিনি খতম করবেন উনি ওই 10-এর সময় তখন কিতাব নিয়ে আসবে এই সময় যারা উপস্থিত থাকবে তারাও বুখারী শরীফের ছাত্র হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই দর্শে শরীক হইয়া তারপরে এখান থেকে যাবো কে কেরা দিয়েছি ইনশাআল্লাহ এর আগে কেউ বিদায় নেব না তো এখান থেকে এই জামাতে শরীক হবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন এখন বলি শেষ কথা এই যে দেখেন এই যে মাদ্রাসাগুলো আছে বুঝলেন না এই সমস্ত মাহবুবুল্লাহ সাহেবদেরকে আপনারা পান মাদ্রাসা আছে বুঝলেই না আপনারা বলি পুলিশ সাহেবরে পান মাদ্রাসা আছে বলে না ওলামা একরামের হুঙ্কা আজকে শুনতে পান আলহামদুলিল্লাহ এইটা থাকার জন্যই এসে মাদ্রাসা যাওয়ার জন্য আসেনি কোরআন শরীফ থাকার জন্য আসে যাওয়ার জন্য আসে নাই আল্লাহর নাম থাকার জন্য আসছে যাওয়ার জন্য আসে নাই কিছু জিনিস আছে যাওয়ার জন্য আসে যত বাতিল আছে ওরা বাতিল গুলো যাওয়ার জন্য আসে হক থাকার জন্য আসে মাদ্রাসা হক হক্কানিয়তের মার্কাজ কেন্দ্র দ্বীন ও ঈমানের হেফাজতের কেন্দ্র এটা থাকার জন্য আসছে আপনি চাইলেও থাকবে না চাইলেও থাকবে আপনি দিলেও থাকবে না দিলেও থাকবে আপনি সহযোগিতা করলেও থাকবে না করলেও থাকবে কিন্তু আপনি যদি সহযোগিতা করেন তাহলে আপনার নাম ওই লিস্টে উঠবে যে লিস্টে আবু বকরের নাম আপনার নাম ওই লিস্টে উঠবে যে লিস্টে উসমানের নাম কারা কারা ওই লিস্টে নাম উঠেছে খুব কষ্ট হইতেছে কারা কারা ওই লিস্টে নাম উঠেতে চাই উঠতে চাই তো যদি উঠেতে চান একজনের জায়গার থেকে নড়বেন না তার কারণ আসল কাম হয় নাই বলছি প্রধানমন্ত্রী আসবেন প্রধানমন্ত্রী নবীজি যদি আবু দাউদ শরীফ কোন ঘরে থাকে নবীজি সেখানে কথা বলেন তাহলে যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলছেন ওই কিতাব বুকে নিয়ে যখন ছাত্ররা এখানে আসবে তখন যেন নবীজিকে বুকে নিয়ে আসে সেই দৃশ্য দেখতে আপনারা দিয়েছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থেকে যাবো তো ইনশাআল্লাহ এখন ছাত্ররা তোমরা নাইবা যাও আমি এখানে টোনা পাচ্ছি এই যে টোনা ছাত্ররাও টোনা পাচ্ছে এই ব্যাগ নিয়ে হাঁটলে মানুষের